মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফরের ঠিক পরপরই পুতিনের চীন সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন হিসাব নিকাশের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প শি বৈঠকে তাইওয়ান বাণিজ্য উত্তেজনা কিংবা মধ্যপ্রাচ্য সংকট নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আর সে কারণেই রাশিয়া মনে করছে চীন এখনও মস্কোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারদের একটি। বিশ্লেষকরা বলছেন অল্প সময়ের ব্যবধানে বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী শক্তির নেতাকে বেইজিংয়ে স্বাগত জানানো প্রমাণ করে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রীয় খেলোয়াড় হিসেবে নিজেদের অবস্থান আরও জোরালো করতে চাইছে চীন। যদিও এই সফরে বড় কোনো নাটকীয় ঘোষণা আসার সম্ভাবনা কম, তবে রাশিয়া চীন সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত স্পষ্ট। জ্বালানি, সামরিক প্রযুক্তি, বাণিজ্য এবং অবকাঠামো খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়টি বৈঠকের অন্যতম আলোচ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলমান মধ্যপ্রাচ্য সংকটও এই বৈঠকের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বিশ্ববাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে জ্বালানির উচ্চ মূল্যে স্বল্প মেয়াদে রাশিয়া লাভবান হলেও দীর্ঘমেয়াদে মস্কো ও বেইজিং দুই দেশই যুদ্ধের বিস্তার চায় না। একই সঙ্গে ইরানের সঙ্গে নিজেদের কৌশলগত সম্পর্ক ধরে রাখতে চাইছে তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প ও পুতিন দুই প্রতিদ্বন্দ্বী শক্তির নেতাকে ধারাবাহিকভাবে বেইজিংয়ে আমন্ত্রণ জানিয়ে চীন একটি স্পষ্ট বার্তা দিয়েছে। বিশ্ব রাজনীতিতে নিজেদের এমন এক শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে বেইজিং, যারা সবার সঙ্গে কথা বলতে পারে। অর্থাৎ চীন নিজেদেরকে নিরপেক্ষ সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। শারমিন স্বপ্না, ৭১।